উঠতেন না, এটা তো কইতামও পারতাম না কেডা এটা। হ্যাঁ না বুঝছি, কইতাম না, বয়স্ক বয়স্ক। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে, বয়স্ক মানুষ তো। আচ্ছা মুরব্বী মানুষে হজা সাংঘাতিক সিহন কথা। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিল, এবারে ছিল খুব খারাপ মানুষ। কত হাজার মানুষ যে এবারে মারছে, মুসলমানরা হত্যা করছে, এটার কোনো গন্ডা শেষ করণ গেছে না। এবারে রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে, এক ভিক্ষুক এবার আর সামনে গিয়ে পড়ছে। ভিক্ষুকে আর চিনে না, এই ডে যে রাজা। ভিক্ষুকে ভাই ওটা টেহা পয়সা দিয়েন। তখন হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয়তে জায়গা চিনছে না রে, কুবাই অপমান করে লাইলাম তে আমার কাছে টেহা খুঁজে। এতে হাজ্জাজ বিন ইউসুফ চুপ করে বইয়া কয় টাকা লাগবে, কহ আচ্ছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগাই। কই জিগান না, এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি রহ? কারে জিগাইছে? কেডাই জিগাইছে? রাজায় জিগাইছে কারে? ভিক্ষুকরে জিগায় মানুষটা কি রহ? জিগাইতেছে রাজা, রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ? হ্যাঁ তো নাম দেয় লইয়েন, অসভ্য, তার কথাটাই কইয়েন না। তে দেশটার ভিতরে তামা তামা করে লাইছে, তে কত হুজুর যে তে মারছে, তার কথা আর কইয়েন। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দো, তারা আন্ডার মতো আটকা ফিরতেছে জ্ঞানা। এবার করছে কিতা, আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে এবার খুব খারাপ মানুষ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগায় তখন কিতা কইবা? তে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে গা এরে দো। আর যা খুব যেটা বাড়ি থরবে এটা তুললে আবার ফাটাই দিব। তে বুঝ জ্বালাইছে, ডরা তো গাই আলাইছি রে, এতক্ষণ যে ফদ আইলাম, এবার যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝছি না, তখন কিতা কর? তে ধুম ধরে থেকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? কয় আমি কয়াম যে সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দিয়া কই বুদ্ধি গুণে বাচ্চা গেলা। আনল যে কুবানি কারে কয়, মাদাইয়াতে লুখাইন্দা তোরা রে কুবাইলা বল রে, নাউজুবিল্লাহ কইতেন না। কত বুদ্ধি মুসলমানদের ছিল। ভিক্ষুকের কি বুদ্ধি দেখেন, কি দূরদর্শিতা, কেমনে ভিক্ষুক রাজার হাতে বাচ্চা গেছে গা। হযরত ওমর কথা মনে আছে নিও, কার কথা কইতাছি? ওমর রে জিগাইছে, কয়দিন আগে আমরা রাষ্ট্রে সরকারি তহবিলে কিছু কাপড় আইছে, এই কাপড় নিয়ে আইছে সমবন্টন। আপনি তো আবার দেইরা বন্টন করেন না, সমবন্টন। এখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিয়েছেন যারা প্রাপ্তবয়স্ক, পাঞ্জাবির কাপড়। তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন, তা আমরাও এক টুকরা করে পাইছি। তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি, আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে, আপনার গাও এই কাপড়টা, এই রঙের কাপড়টা। কিন্তু খেয়াল করে দেখলাম আমরার পাঞ্জাবি এত লম্বা হইছে না, কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা। অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, না হইলে কাপড় চুরি করছেন, একটা না একটা কারবার আপনি করছেন। আমরা চুরের পিছনেও নামাজ পড়তাম না, যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে তার পেছনে আমরা নামাজ পড়ব না। সহজ হিসাব, গম দিকে লোক এই কথাটাই তো কথা তো এইটাই। রাস্তাটা ফিস করে যায়, অহনো এই মাথাতে এই মাথাত গেছে না, রাস্তার ফিসটি উঠতে গেছে, সকলে জোতার তলে লাগাইয়া বাইক গেছে, জোতার তলে ফিস লইয়া রাস্তা আবার গাতা হইয়াছে গিয়া ফিসের টেহা দিকে লোক। এই কথাটাই তো কথা তো এই রে ঠিকনি রে। হযরত উমর রে তো শিখাই লাইছে পাঞ্জাবিটা লম্বা হইল কেমনে, আমদারটা দিয়ে তো লম্বা হয় না, আর আমদারটা এত লম্বা। অবশ্যই কাপড় চুরি করছেন, না হইলে কর্মচারীরও ধমক দিয়া 1 গজ কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি আপনারটা এত লম্বা হওয়ার কথা না। কারবার কি? উমরের মতো মানুষ রে এই কথাটি জিগাই লাইছে তো উমরে চুপ করে দাঁড়াই দিচ্ছে, কথা কয় না। ওমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর। আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, সবাই ডাক দেয়া কয় ভাই, ও ভাইয়েরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে?
ভাইরা আমার, তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না। আমার আব্বা চুরি করবে দূরের কথা, আমার আব্বা তো শুন না ভাই, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও একটা কিচ্ছু আমাদের ঘরে নেয় নাই। তোমরা আমার আব্বা সম্পর্কে জানো না। আমার ছোট্ট ভাই বোনগুলা রাত্রেবেলা কাঁদছে আম্মার কাছে, আম্মা ও আম্মা মিষ্টি দাও, মিষ্টি খাইতে মন চায়, একটু ফিন্নি দাও গো আম্মা। অনেক দিন ধরে আমার ভাইয়েরা ছোট বোনেরা কেঁদেছে, আর আব্বার বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলা, আমার ছোট ভাই বোনগুলা কেঁদেছে। আম্মা যান বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই, মিষ্টি দেবে দূরের কথা। রাতের বেলা আব্বা যখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে, আম্মা আব্বার কাছে বৈশা কয়, এতান্ডি দরজা কিচ্ছু খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। কয় কেন ঘুমাইলো? কানতে কানতে, ঘরে কি রান্না হয় নাই? ওরা ফিন্নি খাইতে চায়। অনেক দিন ধরে কয়, আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়, কিন্তু আমি মিষ্টি দেবো কোত্থেকে? রুটি দিলে গোশত দিতে পারি না, শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায়, আমি মিষ্টি কোত্থেকে দেব? এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই। ওমরের চোখে পানি চলে আসছে, আহারে আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নবী আমার ব্যাপারে বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, ওমর আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাইতে না পাইলে ওরা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওমরের কলিজায় কষ্ট আর মানে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর কয় আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও। ওমরের স্ত্রী ডাক দিছে, বাবারা উঠো, তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হইছে। ওমরের স্ত্রী মনে করছে নিশ্চয়ই ওমর বোধহয় মিষ্টির ব্যবস্থা করবে। বাবারা উঠো, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠুক। বাচ্চারা উঠে গেলেন লাফ দিয়া। বাচ্চারা বলতেছে আম্মা আব্বা আসছে নাকি? আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দেখো আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলেন, ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। কয় তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি, সবাই মিলে খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, উমরকে ডাক দিয়া বাচ্চারা জিজ্ঞেস করে আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে, সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস লাগে জাতির জন্য, ৯২ জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসলে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়। এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ওমরের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই গেল, যেতে বাধ্য হলো। বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই, ইচ্ছে করলে খাওয়া যায় না। ৫ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না।
এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ না। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইরা কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনও পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়ে আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আল্লাহ তো সুযোগ দিছে, সুযোগটা একটু কামও লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ যা লুঙ্গি টাইট করে ফিনটা খাই, আল্লাহকে ঢিল করে যেন করলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আওনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসা না, কীরকম খানার একটা অরুরি ডাক দিয়া রয়েছে না, প্রত্যেক দিন কাটাই খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আওনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুইজনে যাতা দিয়া বোয়া তারে এই কৌকি যাতায় না দিবা তারে, যাতার জায়গাতে এলা বইব। আমিন কর। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আমরাও যদি এরকম হইতো, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেলে বসা, এত বিরক্ত করতেছে কেন? কি হয়েছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি, 36 বছর আমি মাহফিল করি। আল্লাহর খাস মেহরবানি, মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, যেটা আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন, আপনি কর না আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি, আমি আসার সময় আমার ড্রাইভারে জিগাইতে আছি কি তারে মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি কি হইব? হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে ওহনো ভিজা মাঠ, জানি কি অবস্থা কি হইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝাম? আল্লাহ দিয়ে ডাল্লা দিয়ে রাখছে, আমরা ব্যাক কলের দল লইতামও তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালাইছি তো আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না, আল্লাহ আমরা কাছে আছি, আমরা বুঝি না আর কি।
36 বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। হুজুর হগলে কইছে আবার আপনারে নিতাম। আমি আমার তারিখ নেই, যখন যেই দিন আছে সেই দিনে এর লেগে ম্যাগের ভিতরে কি মাহফিলের সিজন নেই। কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি আলহামদুলিল্লাহ কইতেন না। আমি কইছি ওই ম্যাগের ভিতরে নিয়া ঝামেলা টামেলা, আর আপনার মাঠটা তো আমি দেখছি হুজুর মাঠটা বড় হয়েছে তো, আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিনে লয়ে গেছি গা, এই যে গাছের পরের থেকে জায়গাটা বাইন জ্বালাইছি অনেক বড় হয়েছে। তো খালি আজ যা হালিম হুজুরের বাচ্চা গেছে ম্যাগাইয়া, ঠিক নি রে? আজও যদি কালুখার মতো হুদিন না দিন থাকতো তাহলে এবার টের পাইল মাঠটা কুদ্দুর বড় হয়েছে মাশাল্লাহ। এর পরেও তো আলহামদুলিল্লাহ কোন না কেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাই, যদি আমরা আল্লাহরে মানতাম, কোরআন সুন্নাহ মতো যদি আমরা চলতাম, কি তো লইল জানেননি নবীজির হাদিস, এক একটা গাছও এক একটা আনার দল লইলে, আনার চিনেননি? কথা কথা চিনেননি আনার, যেটা আমরা এগুলোকে বেদানা কইতো, এ আনার এক একটা আনারের সাইজ এরকম হইল কটকসার মাদ্রাসার মাডান্য একটা আনার ফেরে হালাই লইল হুজুরে, গ্রামবাসী সকলে খাইয়া মাগরিবের আজান দিয়া লাইল। যাইতে সময় দেখ লইল অর্ধেকটা খাইয়ার সাথে বাহি অর্ধেকটা ফইডার সৌবাহান আল্লাহ কয় না। আল্লাহ দিনও রোদ দিলইল, শেষ রাইতে ঠান্ডা বৃষ্টি দিলইল, আসার পরে দিলে মানুষটি ঠান্ডা মতো ঘুমাই লইল। ফজরের টাইমে উঠটা সারাদিন রোদ থাকলইল, মাঠে ময়দানে কাম করলইল, জমিনের ভিতরে ফসল আর ফসল হইলইল। কারণ মানুষ যখন আল্লাহরে ধরবে তখন আল্লাহ তার জন্য সব কিছু উজাড় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা না আফগানিস্তানে মানুষগুলো খুবই অসহায়, খুবই দুর্বল। আমেরিকা, রাশিয়া যত পরাশক্তি আছে তাদের উপরে নির্যাতন করতে করতে তারারে বেড়াত লাগাই লেছে, তারারে এমন কষ্ট দিছে। এই কষ্ট পাওয়া মানুষগুলো যেই মাত্র আমেরিকার সৈন্য বিদায় হয়েছে, আর তারা যখন কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইয়া চলা শুরু করছে, এতটা পাঞ্জাবি মাথার মধ্যে কতটা পাগড়ি, তারার দেশটার ভিতরে ওখান সোনাবার হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা গুতা দিয়া লাগে এটা হে মাটির কূপ দিয়া তলে গিয়া দেখে যে স্বর্ণের খনি পাওয়া যায়, এরপরে যা লাগায় তাই হয়। তারা দেশটার ভিতরে এখন অর্থনৈতিকভাবে তারা অনেক স্বাবলম্বী একটা দেশ হয়ে যাচ্ছে। ওটা বিশ্ব ধারণা করতেছে কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তান হবে বিশ্বের অন্যতম একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নাই, আমরারও তো আছে। আপনার কিসের অভাব? অনেক দেশও মানুষের অভাবে দেশটা আবাদ করতে পারে না, আর আমরা তারা মাশাআল্লাহ কেন কি কম না বেশি? আমরা তো মানুষের অভাব নাই। 18 কোটি মানুষ হলে 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি এক লগে একটা কূপ দেয় তাহলে 36 কোটি কূপ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই রাত্রির অনেক দাম, কিন্তু আমরা রাত্রির দাম নাই কিরে, আমরা রাত্রে আমরা সুবিধা মতো কামও লাগাইতাম পারছি না। আমরা আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া সকলে মিললে স্লোগান দিয়া জিগাইরা এবারে নিয়ে বানাই দিয়েছে। এবারে গাংডা ফারণের পরে মাঝিরে বুল্লা লাইছে, ঠিক কিনা কও? সকলে মিললে আমরা বানাই দিয়েছি, গাং ফার করে দিয়েছি। এবারে হেগুলো হেইফার হয়ে গিয়া সেরা মাঝি বুল্লা লায়। আমরা হেই জাতের মাঝি, এবার আর ভুল করা যাবে না। এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব মিলাইতে চাই, ঠিক কিনা বলো? হিসাব মিলাই নিবেন ইনশাআল্লাহ। সব সময় আক্রমণ হইতাম কিনা আমরা সারাটা জীবন খালি আপনারা বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিবা, আপনার শুইতে ভাইতে এরপর লজেনটা মিঠা পড়ছে বেদাটির খবর দিতে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। আমি কিতাবের ভিতরে পেয়েছি কোথাও যখন দোয়ার মজলিস হয়ে যায়, আমরা যখন বসে আছি চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়াই। সুবহানাল্লাহ কয় না? চতুর্পাশ দিয়া লক্ষ কোটি ফেরেশতা এখন মাঠের চারিগুল দিয়া দাঁড়াই রয়েছে। এখন আরেকটা রাইস, তারা হইলো আপনারা যাদের আব্বা নাই আম্মা নাই, তারাও মাঠ আইস আইয়ে সেটা দেহে চারিগুল দেহুদা ফেরেশতা, আমরাও দেখি না তারাও দেখে না আমরা রে। তো এই ফেরেশতায় চারিগুল দিয়ে দাঁড়াই রয়েছে, আর এই তোমার মা তোমার বাপে কবর তো উঠতে আইয়া রুহানি হালাতে মাহফিলের চারিগুল দিয়ে গুল হয়ে খেলে রয়েছে।
তো ফেরেস্তা জায়গায় কী রাখো তুমি এই ব্যাগের ভিতরে কবর হালাই এখনও কি দা এবার জিজ্ঞেস কি তো এখনও মাহফিল আইসেন কীর্তন এখনও তো হলো ওয়াজ শুনতেছে আপনার কি কয় ভাই আমি দুনিয়ার থাকতে হুন্নাইস না জিফুতে দোয়া করলে মা বাপের লেগে বলে হেই দোয়া কবুল আমি আর লেগে আসলাম আমার কবরটা তো দাও দাও আগুন আমি কিন্তু দোয়া নিতাম আসলাম নাকাই শরীফ সাহেব হুজুরে আইসে হুজুরে বিলে আমার ফুতেরে লইয়া আমার ভাইয়েরে লইয়া দোয়া করব আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই কবরটা জান্নাতের টুকরা হইছে নি সুবহানাল্লাহ কইতেন না আহা ভাই একটু দোয়াটা কইরা যান 2 মিনিট বসেন আমি লম্বা আটকাবো না তো এই ছেলেটা বসে ছেলে তারা বসাই দেন তোরা বসো সাউন্ড লাগতো না বসো একটু বসো উঠতেন না এত বুদ্ধির দরকার নাই সবাই মিললে আমরা দোয়া করে কয় ঘন্টা হয়েছে এইটাইতে কোনো বাংলাদেশও ঘুমান না আপনারা একটু বন আমি শেষ করে দিচ্ছি দয়া করে কেউ উঠেন না মাহফিলের ভিতরে ওঠা এটা মাহফিলের আদবের খেলাফ এটা সুন্দর না এটা অসুন্দর আমরা এই অসুন্দর কাজ করব না কারণ আমি এলাকার মানুষ তো চিনি এই এলাকাত কোন গ্রামটা আবার মাহফিলের বাহির হয়েছে সবাই আপনারা আমার চিনেন আমিও আপনারা চিনি সুতরাং কোনো জোরাজুরি না কোনো তাড়াহুড়া না সবাই মিল্লা দোয়া কইরা কান্দা কাইটা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া আমরা ইনশাল্লাহ বাইজিত রাজিনী সবাই ইনশাল্লাহ কেউ উঠতে দিয়েন না কেউ উঠলে বুঝাইয়া বোয়াই দিয়েন ওই যেই কথাটা কইতাম ইসলাম অন ফেরেস্তা জিগায় কি গো তোমার এখনো কি কিও আপনার এখনো কি কবর হলাইয়া তখন আপনার আব্বা তখন আপনার আম্মায় কি কয় জানেন ফেরেস্তা আমার কবরের ভেতরে ধাও ধাও আগুন তুমি আমারে তাড়াই দিও না আমার ছেলে মাহফিলে এসেছে দোয়া লই আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা আমার সন্তানের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি মায়ের জন্য দোয়া বাবার জন্য দোয়া আপনি মা বাপ চিনেন নাই আপনি এখন মা হয়েছেন বাবা হয়েছেন পর্দার আড়ালে মায়েরা বসে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা এখনো তুমি মা কারে কয় বাপ কারে কয় চিনো না যেই দিন তুমি আবার বাবা হবা সেই দিন বুঝবা আমার মনে আছে আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছেলেটারে লইয়া বাপে মাহফিল আইছে আমি নিজের চোখে দেখছি ফলাড়ায় বাপেরে বিরক্ত করে এবারে যেমনে যেমনি ওক থামাইছে ফলাড়ায় আবার ঘুমাইছে 2 ঘন্টা আমি ওয়াজ করেছি বাপটায় পুত্রারে কান্দ ফালাইয়া নিজে উঠা যায় নাই 2 ঘন্টা কান্দে শোয়াইয়া ঘুম পাড়াইছে বলো সুবহানাল্লাহ তুমি বাঁচিল নাই তুমি যখন পেটের ভিতরে তুমি মাঝে মাঝে মাথা দিয়া মায়ের কলিজার ভিতরে ঢুস মারো হাঁটু দিয়া মায়ের পেটের ভিতরে গুতা মারো তোমার মা নাক ডেকে ঘুমায় তোমার বাবাও ঘুমায় হঠাৎ করে তোমার মায়ের কলিজায় যখন তুমি গুতা বেড়েছ মায়ের ঘুম ভেঙে গেছে মা লাফ দিয়ে উঠে গেছে জানালার পাল্লা গোলা খুইলা শিকের ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে মা কান্দে বাবা হাত দিয়া দেখে মা নাই হারিকেনটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কাঁদতেছে অকটক সারের মুসলমান এই মায়ের জন্য দোয়া করবা এই বাবার জন্য দোয়া করবা উঠে যাওয়া সহজ হাঁটতে হাঁটতে সারার জীবন কাটাইলা মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলা না আজকে আমরা সবাই মিলে মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব আল্লাহ যেন চোখের পানি রুসিলায় মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয় সবাই পড়েন আমি অনুরোধ করছিলাম যে আমার 2 মিনিট সময় দেন এত বুঝের হইয়া গেছেন এই ছেলেটা কি করবে 10 মিনিট আগে বাড়িতে গিয়া ছেলেটা করবে কি বলেন তা কাজটা কি তার 10টা মিনিট আগে সে গিয়া কি করবে এই যে এখন গিয়া দাঁড়াই রয়েছে ওইখানে তুমি আসো ভিতরে আসো আসো বসো এই যে মাশাআল্লাহ কি করতেছো খামখেয়ালি একটু বসো একটু দোয়া করো আব্বা আম্মার জন্য আমরা সবাই মিলে দোয়া করব আমি 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম এই কোরআনের মাদ্রাসা আমি যখন এসেছি তখন দক্ষিণ বিটার ঘর ছিল না এখানে বাউন্ডারি ওয়াল ছিল না দোতলা বিল্ডিং ছিল না
আল্লাহর খাস মেহেরবানি, মাদ্রাসার সুন্দর পরিবেশ হয়েছে, এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে। আমি অনুরোধ করি দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব। তার আগে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করেন এই মাদ্রাসা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করে, এই মাদ্রাসায় যেন আল্লাহর খাস মেহেরবানি আরও বেশি বেশি আলেম পয়দা হয়। এই কোরআনের মাদ্রাসায় আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। আছেন একজন, একটা লোক যে ইনশাআল্লাহ? যেখানে যে উঠে ওই জায়গায় একটু বসাই দিয়েন ভাই। বছরে একটা মাহফিল, মাদ্রাসা আপনাদের, এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন। আপনি পারলে দিবেন, না পারলে না, দয়া করে উঠেন না, আল্লাহর হস্তে উঠেন না, আপনি দয়া করে একটু বসেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইকবাল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আছেন এখানে? আহা, কি শুরু করছে ছেলেগুলো, আমি কিছু বুঝলাম না কিছু। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আছেন এখানে? আচ্ছা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আজকের আমন্ত্রিত অতিথি। ওনার আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন আব্বা নাই, মা দুনিয়ায় বেঁচে আছেন। বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও মাওলা রাব্বে কারীম। ধন্য মায়ের ধন্য সন্তান, বাবার নামে 20,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। ও মাওলা রাব্বে কারীম, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বাবারে ভুলে না। বাবার নামে 20,000 টাকা দিয়ে দিল, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, কটকসান নিবাসী, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার ফসল। মাদ্রাসা ছেড়ে গেছে, মাদ্রাসা ভুলে নাই। আমার আদরের সাইফুদ্দিন, ও দিল 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন সোনার টুকরা ছেলে এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো, আর মর্যাদা তুমি বাড়াই দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন? 20,000। 3 নম্বর একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ, কি নাম না? জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার বড় আদরের। তার আব্বা ফয়েজ আহমদ আমার বড় ভক্ত ছিল। ফয়েজ আহমদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। বাগান যখন সেজে গেছে, ফুলগুলা যখন ফুটে গেছে, তখন মালি যেমন হারিয়ে যায়, আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায়। ফয়েজ আহমদ, আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের ফয়েজ আহমদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2টা ভাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। 50 আর 20 হয়ে গেল 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আর আছেন একজন, 20,000 টাকা। ভাই আমি কিন্তু চাইয়া নিছিলাম একটু সময়, আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায়, মাদ্রাসায় 2টা টেহা উঠলই, আপনার কারণে উঠলো না।
আপনি ক্ষতিটা করে দিন, আপনি না দেন, না দিলে না দেন, কিন্তু উঠতে আরেকবার আর ক্ষতি করার দরকার, মাদ্রাসাটার ক্ষতি করে লাভটা কি? আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কন, আপনার আমিনের উসিলায় না দেউন না বেড়ায় যদি দেয় তো এটার সব আপনিও পাইবেন। একটু বন্যা 10টা মিনিট বইলে আপনার কি এমন ক্ষতি হয়েছে বোকা, মাদ্রাসাটা না একটু উপকার হইবে, আমার তো কোনো ক্ষতি হইতো না। আরেকটা লোক দাঁড়ান যে ওদের 70,000 হয়ে গেছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন, মাদ্রাসাটা আগুয়াই জায়গা কয়দিনের ভিতরে আসেননি একজন 20,000 টাকা একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই 20,000 টাকা দেউন না, হাজারো জনতার মাশাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমি তো ঘন ঘন এবারে ফেল চাইতে আছি, এবারে মাতে না গিরে, এবারে মাতে কম ইশারায় কাম করে, এবারে ইশারা দিছে আসি। মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা। এই জনাব আলহাজ 50,000 মাশাল্লাহ, এখন তো লাখ পার হয়ে গেছে গাড়ি। আচ্ছা 50,000 আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব স্যার, উনি দেবে 50,000 টাকা, বলো মার হাবা। তাহলে আগে ওই হয়েছে আমরা 70, অহন 50, 1,20,000 মার হাবা কন না কেন, যেরকম মার হাবা। তাহলে 1,20,000 হয়েছে।